হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আরও একটা ভিডিও নিয়ে আইছি দেওঘরের সামনে। আপনারা দেখতে পারবা বাসুকিনাথ টেম্পল, এর টাইমিং, পূজা করতে কত টাকা লাগবে, সব কিছু আগে আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারবা। যদি ভিডিওটা আপনারা ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করবা। চলো ভিডিওটা কমপ্লিট দেখি। এইটা হইলো বাসুকিনাথ টেম্পলের ভিতরে যাওয়ার লাগি মেইন গেটটা, আপনারা দেখতে পারবা সামনে। দেওঘর থেকে এই মন্দিরের ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেট 60 কিলোমিটার দূর হইব গাইস। তো আপনারা এখানে আইতে হয় যদি, তবে আপনারা গাড়ি বুক করতে লাগবো, তারপরে এখানে আইতে লাগবো। এই মন্দিরটা ঝাড়খণ্ডের দুমকা ডিস্ট্রিক্টে অবস্থিত। মন্দিরের ভিতরে যাইবার আগে গেটের সামনে আমি আর আমার ভাইয়ে ভিডিও বানাইলাম। আর এই দৃশ্যটা হইলো গাইস মন্দিরের ভিতরের দৃশ্যটা, আপনারা দেখতে পারবা, খুবই সুন্দর দৃশ্যটা। পৌরাণিক কথা অনুসারে এটা মানা হয় যে সমুদ্র মন্থনের পর বাসুকিনাথ সাপ এই জায়গার মধ্যে যজ্ঞ করছেন, আর এই জায়গার মধ্যে শিব নিজেরে বাসুকিনাথ হিসাবে স্থাপনও করছেন। তো মন্দিরের ভিতরে ঢুকার পরে গাইস সবার প্রথমে আমি যাইলাম মন্দির দর্শন করার লাগি। তো মেইন মন্দিরের ভিতরে মোবাইল ফোন এলাও নাই করিয়া গাইস, ভিতরে আপনারা শিবলিঙ্গ আমি দেখাইতে পারছি না, এই লাইন দিয়া গাইস ভিতরে ঢুকতে লাগে। তো আমি এখন ঢুকলাম ভিতরে গাইস। সোমবার ছাড়া গাইস আপনারা যে কোনো দিন গেলেও অত বেশি ভিড় থাকে না, বেশি 15-20 মিনিটের ভিতরে আপনারা মন্দির দর্শন করতে পারবা। তো গাইস এই মন্দিরটা 150 বছর পুরানা, মানা হয় যে 16 শতাব্দীতে এই মন্দিরটা বানানি হয়েছে। তো গাইস এই মন্দিরের ভিতরে আপনারা লোকাল আর্ট দেখতে পারবা, যেটার লাগে এই মন্দিরটা বিখ্যাত। তারপরে মূল মন্দির ছাড়াও এই মন্দিরের প্রাঙ্গণে 30টার বেশি আরও মন্দির আছে, আপনারা যেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগবো, সাইডের দিকে আছে গাইস। আরও একটা কথা হলো গাইস, এই মন্দিরের অন্য একটা নাম আছে, যে নামটা হলো ফৌজদারি ধাম বা ফৌজদারি বাবার দরবার নামেও পরিচিত। অনেক ভক্তরা বৈদ্যনাথ ধাম তীর্থযাত্রা অসম্পূর্ণ মনে করে যদি বাসুকিনাথ দর্শন না করে। এই মন্দিরের প্রাঙ্গণে গাইস মেইন মন্দির ছাড়াও আরও যে মন্দিরগুলো রয়েছে এর মধ্যে হইল গণেশ, স্বামী কার্তিকে, মা পার্বতী, মা কালী, আনন্দ ভৈরব, মা অন্নপূর্ণা, মা আম্বে, শ্রী রাম দরবার, মা তারা, মা কমলা, মা ছিন্নমস্তিকা, মা বগলামুখী এবং হনুমান মন্দির ছাড়াও আরও দেবতার মন্দিরও এই প্রাঙ্গণে রয়েছে। তো গাইস সবের প্রথমে মেইন মন্দির দর্শন করার পরে আপনারা মন্দির দর্শন করিয়া বাইরে আইয়া এক দিক তাকিয়া ঘুরতে লাগবো, তখন গিয়া আপনারা বাকি মন্দিরগুলা দেখতে পারবা গাইস। মন্দিরের ভিতরে প্রাঙ্গণের মধ্যেই আপনারা গাইস সব কিছু পাইবা, যেমন ফুল থাকি বেলপাতা ধরে সব কিছু আপনারা সামনে দেখতে পারবা, ঘুরিয়া এখানে পাইবা। বাইরেতেই কিছু আপনারা আনতে লাগতো না, ভিতরের মধ্যে আপনারা সব কিছু পাইবা। এখন আপনারা দেখতে পারবা গাইস, সামনে আপনারা দেখরা যে একজন মানুষ মন্দিরের মেইন চূড়ার উপরে উঠিয়া রশি বাঁধবো গাইস। ওই যে আপনারা দেখলে দাগাগুলো সব ওই মানুষটাই বাঁধে গাইস ডেইলি। তো গাইস যদি এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখার হয় তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিও। এই মন্দিরের গাইস প্রাঙ্গণের মধ্যে আপনারা দেখতে পারবা লোকাল আর্ট, যের লাগে এই মন্দিরটা বিখ্যাত গাইস। খুবই সুন্দর আর্ট করার আছে গাইস। তো যখন আমি ভিডিও রেকর্ডিং করলাম গাইস, তখন আপনারা দেখতে পারেন এই সামনে গরুটা আইছে আমার সামনে, তারও একটা ভিডিও বানাইলাম গাইস। মন্দির দর্শন করার পরে গাইস এখন আমি বাইরে যাইমু গিয়ে, আপনারা দেখতে পারবা যে গেট দিয়া গাইস আমি এন্ট্রি করছি সেম গেট দিয়া গাইস বাইরে যাইতে লাগবে, ওই আপনারা দেখতে পারবা। তো বন্ধুরা যদি আমার ভিডিওটা আপনারা ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।